জনগণকে বিপক্ষে রেখে কোনো সরকার টিকে থাকতে পেরেছে নাকি এরকম নজির রয়েছে? তো আমি আমার জীবদ্দশায় যেটা দেখেছি যে জনগণকে প্রতিপক্ষ করে জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে কখনো কোনো রাজনৈতিক দল সরকারে থাকতে পারেনি। তো এটা আমাদের রাজনৈতিক দল যারা হ্যান্ডেলিং করেন তারা কিন্তু এই কথাটি তাদের মনে রাখা জরুরি। বাংলাদেশে জনগণ সকল ক্ষমতার ঊর্ধ্বে, এটা আমরা গণতান্ত্রিক ভিত্তিতে সবাই কিন্তু স্বীকার করি, কিন্তু আসলে জনগণকে প্রায়োরিটি দিই কয়জন, কোন রাজনৈতিক দল প্রায়োরিটি দেন? তো এখানে বাংলাদেশে তো আসলে একাধিক রাজনৈতিক দল পরপর ক্ষমতায় আসে না। বাংলাদেশে দুইটা রাজনৈতিক দল, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ এনটি বিএনপি, এটা কিন্তু পর্যায়ক্রমে ও ক্ষমতায় আসে। ফেয়ার নির্বাচন হলে এই ধারাবাহিকতাই বাংলাদেশে কিন্তু অব্যাহত থাকে। একবার আসে আওয়ামী লীগ, আবার পরবর্তী সময় আসে বিএনপি, এইভাবেই কিন্তু ক্ষমতার পালাবদল হয়। তো এটা ভালো দিক, কারণ রাজনৈতিক দলগুলোকে চাপের পুরে রাখা হয়। জনগণকে যদি মূল্যায়ন না করে তাহলে বিএনপি ভাবতে পারে যে আওয়ামী লীগকে ভোট দিবি। এবার আওয়ামী লীগ যদি ক্ষমতায় এই যে 16 বছর ধরে যেভাবে ক্ষমতায় ছিল, এবার এমনি এমনি জনগণের সিম্পেথিটা বিএনপির পুরে চলে যায়, বিএনপি সমর্থন দিবে এবং বিএনপি ক্ষমতায় যাবে। এটাই তো বাস্তবতা।